নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। আজকে আমি আলোচনা করব, যখন আমরা নতুন বাগান করি তখন আমাদেরকে অনেকগুলি সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা হয়তো তখন বুঝতেও পারি না যে কী সমস্যা হতে চলেছে। তাই আজকে আমি যারা নতুন বাগান করতে চলেছে বা নতুন বাগানিরা কি কি করবেন সেই সমস্ত টিপসগুলো আজকে আমি আপনাদের দিতে চলেছি। তাই নতুন বাগানিদের ক্ষেত্রে এই সমস্ত টিপসগুলো মেনে চলতেই হবে। আমি সেই সমস্ত সমস্যার কথাগুলি বলি যেগুলি আমরা প্রথমত সমস্যার সম্মুখীনগুলো হতে পারি। নতুন বাগান করতে গেলেই আমরা প্রথমে যে সমস্যায় পড়ি সেটি হলো গাছে জল দেওয়া। আমাদের যখন জলের প্রয়োজন হয় না তখন যদি গাছকে জল দিই বা অতিরিক্ত জলের যদি সম্মুখীন হয় গাছ, তাহলে সেই গরমই হোক, বর্ষাই হোক কিংবা শীতকালই হোক, গাছের অনেক সমস্যা হতে পারে। এমনকি অতিরিক্ত জলের কারণে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আমরা যখন বাগান শুরু করি নতুন নতুন, তখন বাগানে গিয়ে হঠাৎ করেই আমরা জল দিতে শুরু করি এবং সেই কাজটা আমাদের তখন খুবই ভালো লাগে। দুপুরবেলা উঠলাম, একটু জল দিয়ে দিলাম, বিকেলবেলা উঠলাম, একটু জল দিয়ে দিলাম, হ্যাঁ, সকালে একটু জল দিয়ে দিলাম। এইভাবে আমরা গাছেদেরকে অতিরিক্ত জল দিয়ে দিতাম, যার ফলে কি হতো, যার ফলে গোড়া পচে যেত, ফাঙ্গাস লাগার সৃষ্টি হতো, নানান কিছু প্রবলেম দেখা দিত। তাই আমাদেরকে বুঝতে হবে গাছের মাটিকে আমরা কখন জল দেব কিংবা কখন জল দেব না। এই ব্যাপারটা বুঝতে গেলে আপনাদের একটু অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। আপনাদের মাটি উপরে যখন শুকিয়ে যাবে, প্রত্যেকটা গাছের ক্ষেত্রে ভালো করে নিজে থেকে দেখে সেই অনুযায়ী গাছে জল দেওয়া। ধরুন একটি 8 ইঞ্চি কিংবা 12 ইঞ্চি টবে আমি কতটুক জল দেব, তাতে নিশ্চয়ই অনেক বড় গাছ থাকবে না, তাতে গাছ থাকবে আপনার মোটামুটি একটি ছোট ধরনের গাছ থাকবে, তাতে আপনি 500 ml থেকে 1000 ml জল দিতে পারেন। আপনি বুঝে জল দেবেন, অতিরিক্ত জল না হয়। এবং এমনও মাটি আছে, আপনি যেরকম বাগানে মাটি তৈরি করেছেন, জল হয়তো উপরে শুকনো হয়ে গেছে, মাটি খটখট হয়ে গেছে, কিন্তু তার নিচের মাটির লেয়ারেও জল রয়ে আছে। সেক্ষেত্রে আপনাকে অনেকটাই বুঝে জল দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার গাছে সার দেওয়া। আমরা যখন নতুন নতুন বাগান করি তখন আমাদের একটু প্রবণতা থাকে বেশি বেশি সার দিয়ে দেওয়া এবং যা তা সার দিয়ে দেওয়া, অর্থাৎ রাসায়নিক জৈব একত্রিতভাবে মিশ্রণ করে সার দিয়ে দেওয়া। এতে হয় কি, ফলের ভালো হবার থেকেও খারাপটা বেশি প্রকার হয়, কেননা এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এতে আপনার গাছে পোকা লেগে যায়, গাছের শিকড়ের আপনার ভারসাম্য নষ্ট হয়ে যায়, মাটির ভারসাম্য নষ্ট হয়ে যায়, গাছে অতিরিক্ত ফল আসার চেয়ে আপনার সমস্ত গাছের ফুল ফল ঝরেও যায়। তাহলে অনেক প্রবলেম হতে পারে, গাছের মৃত্যু ঘটতে পারে রাসায়নিক সারের অতিরিক্ত প্রয়োগের ফলে। তাই আমরা যে প্রবণতা দেখি আমাদের, যে অতিরিক্ত সার প্রয়োগ করার, সেটাকে আমাদের দমিয়ে রাখতে হবে, আমাদের একটু ধৈর্য রাখতে হবে। এবং আমি আপনাদেরকে বলবো জৈব সারের উপরই ডিপেন্ড করে প্রথম নতুন বাগান সৃষ্টি করা, তাহলে কিন্তু আপনারা অনেক সমস্যা থেকে বেঁচে যাবেন। এবারে বলি আপনাদেরকে মাটি তৈরি করা। এটি বাগানিদের একটি খুবই চ্যালেঞ্জিং ব্যাপার। আপনার গাছকে সতেজ, অনেক বড় বড় ফুল, তারপর ধরুন আপনার গাছের পাতার রং, এই সব কিছু মেনটেনেন্স করতে কিন্তু আপনার মাটিটি খুবই প্রয়োজনীয়, ভালো মাটি একটি প্রয়োজনীয়। তাই মাটি তৈরি করতে গেলে আপনি জৈবিক পদ্ধতিতেই মাটিটি তৈরি করুন। প্রথম যারা বাগানি তাদের ক্ষেত্রে এটা, আপনারা জৈবিক পদ্ধতিটি মেনে চললে কী হবে, গাছের সাইড এফেক্টগুলি হবেই না প্রায়। তাই আমি মাটি আপনাদেরকে যখন তৈরি করবেন, আপনারা কীরকম রেশিও দেবেন, 50-50 দেবেন কি 50-30-20 দেবেন, এটি আপনাদের ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে নির্দেশ দেবো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট, বাগানের সাধারণ মাটি, হ্যাঁ, নিমখোল, এইগুলির ওপর আপনি সাব ফাঙ্গাসাইড, এই সমস্ত কিছুগুলো মিশিয়ে একটি সুন্দর মাটি তৈরি করুন। সামান্য পরিমাণ সাদা বালি কিংবা কনস্ট্রাকশনের বালি, এইগুলো মিশিয়ে একটি সাধারণ মাটি তৈরি করুন, যাতে দেখবেন গাছ খুবই সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং আপনাকে অতিরিক্ত সার প্রয়োগ, অতিরিক্ত আপনার কীটনাশক প্রয়োগ, এইগুলো থেকে আপনাকে বাঁচিয়ে তুলবে। তাহলে বন্ধুরা, এই কাজগুলি আপনারা অবশ্যই অবশ্যই করতে থাকুন। তাহলে গাছে জল দেওয়া, গাছে সার দেওয়া, মাটি তৈরি করা, এগুলি হলো। এবারে বলে রাখি, আপনার পাত্রটি ঠিক রাখা।
অর্থাৎ আপনার একটি ছোট্ট গাছের ক্ষেত্রে আপনি অনেক বড় পাত্র দিয়ে দেবেন, এতে কিন্তু অনেকটাই মুশকিলের সম্মুখীন হতে হবে আপনাকে। কেননা একটি ছোট্ট গাছ যে পরিমাণ জল পছন্দ করে, একটি বড় টব দিয়ে দিলে কিন্তু আমার কী হবে, অতিরিক্ত জল শোষণ করে থাকবে বড় টবে, যার কারণে অতিরিক্ত জল শোষণ, অতিরিক্ত সার, এই সমস্ত কারণে গাছের সঠিক বৃদ্ধি সম্ভব হয় না। এই প্রবলেমগুলো আপনাকে নিজে থেকেই ঠিক করতে হবে আপনার নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে। কেননা বলছি, আপনি কোন গাছটি কত ইঞ্চির টবে লাগাবেন এটি আপনার উপর ডিপেন্ড করবে। কেননা আপনি একটি ছোট গাছ প্রথমেই বড় টবে বসাবেন না, একটি ছোট টবে বসান। যখন 2-2.5 বছর হয়ে যাবে আপনি রিপোর্টিং করে বড় টবে দিন। ধরুন 8 ইঞ্চি টবে ছিল, 12 ইঞ্চি টবে দিন, তারও বেশি টবে দিন, দেখবেন সেই গাছটি যথাযথভাবে বৃদ্ধি পাবে। এইগুলি আপনি ফলো করুন। আর এইগুলো ফলো না করলে হবে না, আপনাকে করতেই হবে, না হলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর নতুন বাগানিরা এই সমস্ত সমস্যায় পড়ে বাগান করাটাই ছেড়ে দেয়, এটা খুবই খারাপ ব্যাপার হয়ে থাকে। এবারে বলে রাখি, সার দেওয়া আর গাছ ছাঁটাই। দেখুন, সময়ে যদি না আপনি সার দিয়ে গাছকে ছাঁটাই করতে পারেন বা সঠিক সার যদি না দিতে পারেন, তাহলে হবে কি, আপনার গাছের সঠিক বৃদ্ধিটুকু হবে না। আর আপনি যে ভাববেন আমার শখের গাছ, আমি গাছকে ছাঁটাই করব না, গাছকে এভাবেই রেখে দেবো, গাছ বৃদ্ধি পাক, গাছের কষ্ট লাগবে, গাছ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটাই তো প্রাকৃতিক নিয়ম, গাছকে বৃদ্ধি হতে দিই, এটি কিন্তু খুবই একটা বোকামোর কাজ। আপনাকে কী করতে হবে, মনকে শক্ত করে গাছের ডালগুলিকে সঠিক উপায়ে ধারালো জিনিস দিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছগুলিকে কাটুন, মানে প্রুনিং করুন। সফট প্রুনিং, হার্ড প্রুনিং, শক্ত ডাল, হালকা ডাল, এগুলি আপনি কাটতে থাকুন। এবং যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে ডালগুলি কেটে রাখলেন, সেইগুলিকে সাবফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিন, তাহলে গাছটি আর শুকাবে না। এর পরবর্তী সময়ে দেখবেন জল এবং সারের প্রয়োগে গাছের যে কাক্ষিক মুকুলগুলি আছে সেইগুলি ভরে উঠবে এবং আপনার গাছের একটি সঠিক শেপ আসবে, গাছ একটি সঠিক আকার ধারণ করবে এবং ফুল ফল ভরে যাবে। এইটা আপনি মেনে চলুন, খুবই প্রয়োজন। আরেকটি আপনাকে এক্সট্রা টিপস দিচ্ছি, যেই টিপসটি হলো, গাছের অতিরিক্ত ফুল পেতে বা ফল পেতে আপনি অতিরিক্ত সার প্রয়োগ করবেন না। হয়তো অনেকেই কি করে, নানানজনকে বা ইউটিউবে সার্চ করে কি করে বেশি ফল আনতে হয়, কী করে বেশি ফুল আনতে হয়, এগুলো সার্চ করে অতিরিক্ত কীটনাশক, অতিরিক্ত সার, রাসায়নিক সার বিশেষ করে এগুলি প্রয়োগ করতে থাকে। এগুলি থেকে একদম বিরত থাকুন এবং বাগানকে সুস্থ রাখুন। নিজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাগান তৈরি করুন, দেখবেন এতে যে সুস্থ সবল গাছ তৈরি হবে তা আপনি সার প্রয়োগ করেও তা তৈরি করতে পারবেন না। তাহলে বন্ধুরা, আমি নতুন বাগানিদের ক্ষেত্রে, নতুন বাগান তৈরির ক্ষেত্রে আমি এতগুলো টিপস দিলাম। আজ এখানেই রাখছি। দয়া করে আমার এই ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার।